অনারের নতুন একটা ফোন দেশের মার্কেটে এখন অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে মিড বাজেটে, অনার X8B। আর ফোনটা এখন প্রি অর্ডার চলছে। তবে এই ফোনটা যে দামে লঞ্চ করা হয়েছে সেই দামে ফোনটা আপনাকে বেস্ট একটা ডিসপ্লে অফার করছে, বেস্ট একটা ক্যামেরা কোয়ালিটি অফার করছে এবং ভালো লুক, সাথে 16GB 512GB র্যাম। তবে এই ফোনটা কি সব দিক থেকে পারফেক্ট, অথবা কাদের জন্য এই ফোনটা ভালো হবে, এই ফোনটার ভালো খারাপ সব দিক নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, অথবা এর কোনো কম্পিটিটর বর্তমান মার্কেটে আছে কিনা যেটা আপনাকে বাজেট অনুযায়ী আরও বেশি ভ্যালু ফর মানি দিবে, সেটাও জানতে পারবেন আজকের ভিডিওতে। সো মিড বাজেট সেগমেন্টের বেস্ট ফোনটা চয়েস করার জন্য আপনাকে বলবো ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। শুরুতে যদি লুক ডিজাইন নিয়ে কথা বলে তাহলে এই ফোনটার ব্যাক সাইডের লুকটা কিন্তু এক কথায় অস্থির লেগেছে আমার কাছে। এখানে আপনি ব্যাক সাইডে স্কোয়ার শেপ ক্যামেরা বাম্পের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, সামনে পাবেন ডাইনামিক আইল্যান্ড। তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে ফোনটা অ্যাভেলেবেল হবে এবং তিনটা কালারে কিন্তু এক কথায় দেখতে জোস। আর সামনে ডাইনামিক আইল্যান্ড দেওয়ার ফলে ফোনটা দেখতে একটা অ্যাপেল ভাইব আসছে। এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিন্তু যথেষ্ট ফাস্ট, এবং পাবেন USB Type-C পোর্ট, তবে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক পাবেন না। ডুয়েল সিম কার্ড স্লট পাবেন, সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লট। তো ওভারঅল কিন্তু ফোনটার লুক ডিজাইন বিল্ড কোয়ালিটি আমার কাছে জোস মনে হয়েছে। এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন 6.7 ইঞ্চি মাপের একটা ফুল HD+ AMOLED প্যানেল, যেটা 90 Hz রিফ্রেশ রেটের এবং এর পিক ব্রাইটনেস 2000 নিটস। এর স্ক্রিন টু বডি রেশিও 89.9%। তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু এক কথায় জোস লেভেলের। এখানে আপনি কোনো ধরনের ডিসপ্লেতে 3 বেজেল বলতে গেলে পাবেনই না। এছাড়া ডিসপ্লের ব্রাইটনেস, এর স্মুথনেস সব কিছু মিলিয়ে এক কথায় 10-এ 10 পাওয়ার মতো। আমার কাছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও অনেক বেশি জোস মনে হয়েছে এই বাজেট সেগমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিসপ্লের ফোন। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা নিয়ে। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সরের কম্বিনেশন পাবেন এই ফোনটাতে। এবং এই ফোনটার ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে আপনি ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। তো ওভারঅল যদি বলি তাহলে আমার কাছে মনে হয়েছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো হবে এই বাজেট অনুযায়ী। এবং ফোনটা দিয়ে তোলা কিছু ছবি দেখে নিন, প্রপার লাইটিংয়ে এবং নাইট মোডেও অনেক ভালো ছবি তুলতে পারবেন ফোনটা দিয়ে। আমার কাছে মনে হয়েছে ভালো ফটোগ্রাফি করার জন্য অফিসিয়ালভাবে ফোনটা আপনার জন্য পারফেক্ট। কারণ এই বাজেটে সাধারণত আলট্রা ওয়াইডটা অনেকেই স্কিপ করে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ডেপথ সেন্সর দেয় অফিসিয়াল ফোনগুলোতে। ফোনটাতে সামনে আপনি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন, এটা কিন্তু মাথায় রাখার মতো একটা জিনিস। যারা সেলফি লাভার আছেন তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন। ফুল HD+ রেজুলেশনে সামনের ক্যামেরা দিয়েও ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে। তো ওভারঅল ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এই বাজেট অনুযায়ী ভালোই। এবার আমরা কথা বলবো ফোনটার পারফরমেন্স নিয়ে। কোয়ালকম Snapdragon 680 4G চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বেস করে তৈরি এবং এর আপ টু ক্লক স্পিড 1.9 GHz। তো ওভারঅল বিবেচনা করলে এটা একটা অন অ্যাভারেজ পারফরমেন্সের ফোন হবে এই বাজেট সেগমেন্টে। গেমিং করতে পারবেন, তবে একদম হাই সিটিংসে যে একদম সুপার ডুপার স্মুথ গেম প্লে করা যাবে এমনটা না। মোটামুটি যারা ইউজার আছেন, গেমিং করেন, তাদের জন্য অবশ্যই পারফেক্ট। ফোনটাতে আউট অফ দ্য বক্স পাবেন আপনি Android 13 এবং পেয়ে যাবেন ম্যাজিক ওএস। 4500 mAh ব্যাটারি পাবেন, সাথে 35 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, যে চার্জারটি দিয়ে মোটামুটি দ্রুত এই ফোনটা চার্জ করা যাবে। তো এবার আমরা কথা বলবো ফোনটা কি প্রাইজিংয়ে লঞ্চ করা হয়েছে। এই ফোনটার 16512GB বলতে এর 8GB মেইন র্যাম এবং 8GB হলো ভার্চুয়াল র্যাম। এভাবেই অনার প্রচার করছে যে 16GB র্যাম পাবেন এবং এর 512GB রম পাবেন, যেটা আপনি 29,999 টাকায় দেশের মার্কেটে অফিসিয়ালভাবে এখন কিনতে পারছেন। এবং দারাজ থেকে কিনলে প্রি অর্ডার দিলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পাবেন এখন, তবে রেগুলার প্রাইস হবে 29,999 টাকা। তো রেগুলার প্রাইস অনুযায়ী যদি আমরা বলি তাহলে এই ফোনটার লুক, এর ডিসপ্লে এবং এর ক্যামেরা কোয়ালিটির জন্য আমার কাছে মনে হয়েছে অনেক ভালো একটা ফোন হবে অফিসিয়াল মার্কেটে। তবে যারা পারফরমেন্সের দিক থেকে বেস্ট একটা ফোন কিনতে চান তাদের বলবো অবশ্যই এই ফোনটাকে অ্যাভয়েড করার জন্য। গেমিং কিন্তু আপনি করতে পারবেন না এমন না, গেমিং করতে পারবেন, তবে একদম হাই সিটিংয়ে সুপার ডুপার স্মুথ যেটা আপনাকে ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারে সেই লেভেলের গেমিং কিন্তু আপনি এখানে করতে পারছেন না। তো ওভারঅল আমি বলবো ওই কথাই, যারা পারফরমেন্স নিয়ে তেমন একটা চিন্তা করেন না তাদের জন্য এই ফোনটা বেস্ট। এছাড়া পারফরমেন্স বেস্ট কিন্তু অনেক ভালো ভালো ফোন দেশের মার্কেটে এখন অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল। তো এই তো ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে ভিডিও কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।